যে ঘরটা তোমরা বানিয়েছো কি বুঝাতে চাইছো এই ঘরটার মাধ্যমে? এটা আমরা ত্রিপুরার প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরতে চাই। প্রাচীন ঐতিহ্য না? আচ্ছা, ত্রিপুরা জাতির ঐতিহ্য। ত্রিপুরা জাতি, ত্রিপুরার উপজাতিরা। আচ্ছা আচ্ছা, এগুলো কি এখনো ত্রিপুরাতে দেখা যায়? মানে পাহাড়ি এলাকায়। আচ্ছা, তোমাদের পার্শ্ববর্তী কি কোনো ধরনের উপজাতি গ্রাম আছে? হ্যাঁ স্যার, নাম কি? বৈরাগী। বৈরাগী বাড়ি। আচ্ছা, আপনারা কি কাজ করেন? জুম চাষ করে জুম চাষ করে যে ফসল ফলান আপনারা, সেটা কোথায় বিক্রি করেন? বাজারও হুগনি খাওয়াতে নিয়ে বাজারও বিক্রি খেয়ে। কি জিনিসের মধ্যে কইরা নেন নাকি বাজারে যে নেন আপনারা এই ফসলটি কি জিনিস করে এটা করে আপনারা যে এটা ব্যবহার করছেন, এটা কি আপনারা নিজে বানিয়েছেন? হ্যাঁ, চুং নিজে বানাইম। মানে সেটা কি করে বানিয়েছেন একটু যদি বলেন। ওয়া বাইখিয়ে ও দা বাই ওয়ার উচিয়ে বানাইও। ঠিক আছে। আপনি এটা কে লিগে বানাইতেছেন? Nay cậy nay vợ bố bán này ye bố cảm tăng ye này sao sợ cậy hạ này এগুলি কি বিক্রি করেন নি বানাইয়া? বিক্রি তো খেয়া ও খেয়ে নিজের কাই নেই মা। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা এই যে ঘর বানিয়েছো এবং ঘরের এই যে চালটা দিয়েছো, এগুলো কি দিয়ে দিয়েছো? শোন স্যার, এগুলি কোত্থেকে এনেছো তোমরা? আমরা পাহাড় থেকে আনতেছি। এই যে এই যে এগুলো সব বাঁশ না? বাঁশ দিয়ে তৈরি করেছো? তোমরা কি নিজে তৈরি করেছো এগুলো? আমরা নিজে। আচ্ছা, তোমাদের মধ্যে মুখ্যত মানে কে এগুলো ওই যে ঘরের কাজ করেছো? টঙ্গল করছে স্যার, যেমন সৌরভ দেবনাথ স্যার, আমার বাবা স্যার এই ঘর কাজ করেন স্যার। আচ্ছা, বেতের কাজ করছে স্যার সরস্বতী দেবনাথ। মুকুন্দ দেবনাথ। আপনি কি কাজের সাথে জড়িত? ও তো বেদ ভাষায় হাত করতাম। মানে এই কাজটি করে কি আপনার জীবিকা নির্ভর পরিবার ফেলাই নিতে লেখাপড়া করতে তারা ফেলাই এই কাজের উপরে? মানে আপনি বাঁশ বেতের কাজ জানি। আর মানে এটা আপনি কবে থেকে করতেছেন? আমার বাবা থাকতে আমরা বংশ হয়ে গেছে।
মানে পূর্বপুরুষেরা এই কাজ পূর্বপুরুষেরা এই কাজও করে। আপনিও এই কাজই করতেছেন। এই কাজও করতেছে। কিটা করি কিটা আপনার জীবন ওই এটার উপরে পরিবার চলে যাচ্ছে পরিবার। ভবিষ্যতে কি আপনার এটাই হইব? ওই এখন এটা তো অভ্যাস করা অনেক কিছু করতে হবে। এখন বাঁশের দামটা এখন কি বাঁশের দাম কেমন বা বাঁশ এখন পাওয়া যায় পাওয়া না যায় এখন? না। বাস পাওয়া যায়, বাসের দাম একটু বেশি। এবং এই মূর্তির কাজটি করছে স্যার প্রসেনজিৎ রুদ্রপাল। তোমার নাম? প্রসেনজিৎ রুদ্রপাল তুমি কোন শ্রেণীতে পড়ো? দ্বাদশ শ্রেণীতে। আচ্ছা, তুমি এগুলো কি নিজের হাতে তৈরি করেছো? স্যার আমি নিজের হাতে করতেছেন মূর্তির কাজ বা মাটির কাজ, এটা কবে থেকে করতেছেন? যা পূর্বপুরুষ থেকে আগের থেকে বহুত আগের থেকে করতেছেন কাজ। মানে এটা আপনি কি কোনো বাইরে কোনো থেকে শিখছেন না পূর্বপুরুষের তারা হাত থেকে শিখছেন? দাদুর কাছ থেকে শিখছি। দাদুর কাছ থেকে। না প্রথম তো তোমার কাঠামের ইয়ে লাগতেছে, যেমন বাঁশ, খের, বন, সুতলি, লোহা, এরপরে তোমার বাঁশ, এরপর হচ্ছে মাটি। ধীরে ধীরে মাটি লাগতেছে, মাটির সঙ্গে আবার পাট মিলানো হইতাছে। মানে যে কোনো জায়গার মাটি তো ওই তো না, এটা হচ্ছে আটা মাটি, যেগুলো জায়গার মাটি মাটি হইতো না। এরপর মাটি দিয়া মূর্তি বানানোর পর এরপরে হচ্ছে তোমার পলি মাটির কাজ। মানে এইসব মাটি যে বানাইছো এটার মধ্যে মানে পাট মিশানো। হ্যাঁ, পাট মিশানো আছে, এটার মধ্যে পাট মিশানো। পাট মিশানো, হ্যাঁ এটা পাট মিশানো আছে। পাটি তো খাইতে খাইতে তার হ্যাঁ, কুচকুচি করে একদম কুচকুচি করে এরপর পাটি মাটি লোক মিশাইয়া তারপরে মাথা আঙ্গুল। আর এই যে এটাতে বানাইছো এটা কি এটা দিয়ে তো শুক্তি দিয়া? হ্যাঁ, শুক্তি দিয়া প্রথম খেত দিয়া, বনের মধ্যে শুক্তি দিয়া তারপরে প্রথম বটি টাকসারটা বানাইছিলাম, টাকসারের পরে তারপরে মাথা। আচ্ছা, আর আমরা তিনজনে স্যার সহযোগিতা করছি। সামনে